হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ডাব্লিউবি এডুকেশন নিউজ। তো আপনাদের জন্য একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। তো নতুন করে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে পোস্ট অফিসে 36,000-এরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিক পাশেই। যারা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন তাদের জন্য অবশ্যই এটি বিশাল বড় একটি সুখবর। ওখানে চাকরি করতে চাইলে অবশ্যই বিস্তারিত হবে, দেখো ভিডিওটি স্কিপ না করে। তো সর্বপ্রথম আমরা দেখে নেব যে পদের নাম। এখানে যে সমস্ত পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদগুলির নাম হলো: 1 পোস্টম্যান, 2 মেল গার্ড, 3 এমটিএস। তো মোট শূন্যপদ কী আছে, সব মিলিয়ে এখানে মোট শূন্যপদ কিন্তু 36,000-এর বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। প্রথম পদ 1 নম্বর পদের নাম ভারতীয় ডাক বিভাগে প্রথম শূন্যপদটির নাম হলো পোস্টম্যান। তো এর জন্য শূন্যপদ কী চাইছে, এর জন্য শূন্যপদ পোস্টম্যান পদে সব মিলিয়ে 18,944 জন কর্মী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা: পোস্টম্যান পদে আবেদন করতে চাই হলে চাকরি প্রার্থীকে কোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। 2 নম্বর পদের নাম হলো ভারতীয় ডাক বিভাগের দ্বিতীয় শূন্যপদটির নাম হলো মেল গার্ড। এর জন্য শূন্যপদ কী আছে, যে ডাক বিভাগে এই মেল গার্ড পদে সব মিলিয়ে শূন্যপদ হচ্ছে 9,871টি। শিক্ষাগত যোগ্যতা কী চাইছে, মেল গার্ড পদের ক্ষেত্রেও যে আবেদন জন্য আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হওয়া দরকার হচ্ছে মাধ্যমিক পাস। 3 নম্বর পদের নাম হচ্ছে ডাক বিভাগের তৃতীয় শূন্যপদটির নাম হলো এমটিএস। এর মোট শূন্যপদ হচ্ছে কি, এমটিএস তথা মাল্টিটাস্কিং স্টাফ পদে সর্বোচ্চ 6,147টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাইছে, এমটিএস পদে আবেদন করতে হলে চাকরি থেকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটার কোর্স করে থাকতে হবে। বয়সসীমা: এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম 18 থেকে 40 বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যেই ছাড়টি পেয়ে থাকে সেটি পেয়ে যাবেন। তো আবেদন পদ্ধতি কী থাকছে, আবেদন পদ্ধতি তোমরা জেনে নাও যে ভারতীয় ডাক বিভাগের এই সমস্ত পদগুলিতে আবেদন জানানোর জন্য চাকরি প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে সেই রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ ইন করার পর আপনার সামনে আবেদন পেজটি খুলে যাবে। এবার আবেদন উল্লেখিত প্রার্থীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা যথাযথ পূরণ করতে হবে। এরপর চাকরি প্রার্থীর ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিতে হবে এবং আবেদনপত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট রেখে দিতে লাগবে। প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে, প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো লাগবে হচ্ছে: 1 মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, 2 আধার কার্ড ও ভোটার কার্ড, 3 মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট, 4 হচ্ছে আবেদনকারীর জাতিগত শংসাপত্র, 5 হচ্ছে আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার। আর আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট নোটিফিকেশনটি দেখতে পাবে এবং ওখান থেকে অ্যাপ্লাই করে নিতে হবে। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।